Hello everyone, Assalamu alaikum. Welcome back to our new video. তো আজকে আমরা মার্কেটে যাইতেছি। আমরা আমাদের কয়েকটা জিনিসের লিস্ট বানাইছি। এখন আমরা এগুলো কিনতে যাব, যদি আমরা পছন্দ মতো পাই তাহলে। সো আজকে আমি আর সিফাত বের হয়ে গেছি অ্যান্ড আমরা আজকে চলে আসছি রূপায়ণ টাওয়ারে। তো এখানে আমি আর সিফাত কেউই এর আগে আসি নাই। সো আর এটা আরও অনেক দিন আগে অন হয়েছে, বাট আমরা আসি নাই। সো আজকে আমরা আসছি জাস্ট এভাবেই ঘুরতে, যে এটার মধ্যে কী কী টাইপের আমার শপ আছে আর এগুলোতে কী পাওয়া যায়। এদিকে আমাদের একটা পরিচিত দোকানের কসমেটিক্স দোকানও আছে, যেটা থেকে আমরা সবসময় কসমেটিক্স কিনি। আর এটাতে এখন অনেক বেশি মানুষ নেই, কারণ দোকানগুলাও একদম নতুন, অনেক সুন্দর এমনিতে মার্কেটটা। তো আমরা সবগুলো ফ্লোরে উঠে উঠে দেখতেছিলাম। আমরা দোতলাতেই শুধু গেছি আর নিচতলাতে একটু ঘুরছি। ঘুরে আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ আমরা অন্য মার্কেটে যে মার্কেট করব, সেই কারণে আমরা ওই দিক থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে সাত্তারখানে চলে আসছি। এটাতে আসার পরে আমরা ব্যাগ কিনতে আসছি, মানে কিনতে আসে নাই, আমরা আজকে দেখে যাব, কারণ আমাদের ব্যাগ কিনবো। এটা আমরা অনলাইনে আমাদের দুইটা ব্যাগ পছন্দ হয়েছে। তো আমরা ভাবছি যে ওই টাইপের কোনো ব্যাগ যদি আমরা এখানে পাই, মার্কেটে পাই, তাহলে এখান থেকেই কিনবো। বাট তারপর আমরা মার্কেটে ঘুরতেছিলাম। আমরা মানে সাত্তারখানে গেছি, দেন খন্দকারে গেছি, এত ভালো কোনো ব্যাগ পাই নাই। তারপর আমরা এদিকে একটা খেলনার দোকানও দেখছিলাম, ওইটাতে আমরা ঘুরছি। আর আমরা অনেকক্ষণ ধরে মার্কেটগুলোতে ঘুরতে গেছি, বাট কোনো কিছু কিনতে পারি নাই, কারণ আমাদের কোনো ব্যাগ পছন্দ হইতেছিল না। সিফাত আর আমি দুইজন দুই টাইপের ব্যাগ কিনবো। তো আমরা তখন জানতাম না সাত্তারখানার ওপরে নতুন একটা ব্যাগের দোকান হয়েছে। আমরা তখন জানলে ওইটাতে গিয়ে দেখে আসতাম। তো আমরা এটা দেখি নাই, বাকি এমনিতে সাত্তারখান খন্দকার দোনোটাতে দেখছি। দেন ওইদিকে আনন্দ সিটি ছিল, তারপরে প্ল্যানেট এসার, এগুলো তো মেবি আমরা গেছিলাম। সো তারপরে আমরা এদিকে নিচে নেমে গেছি। এটা আমরা খন্দকার থেকে এরপরে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে তারপর আমরা আমাদের মনে হয়েছে যেদিকে তো বিগ বাজার আছে, আমরা এখন বিগ বাজারে যাব। আমরা বের হয়েছিলাম এমনিতে একটু ঘোরার জন্য, অনেকদিন বের হইতেছিলাম না এই জন্য, প্লাস ভাবছি যে ব্যাগও দেখা হয়ে যাবে। আর কোনো যদি ব্যাগ পছন্দ হইতো বা কিছু পছন্দ হইতো, তাহলে আব্বু আম্মুর সাথে এসে আমরা কিনতাম। তো এখানে আমাদের কয়েকটা ছোট ছোট গ্লাস পছন্দ হয়েছে, সেগুলো আমরা দেখতেছিলাম। অ্যান্ড এটার কয়েকদিন পরে আমাদের বাসায় একটা বেবির বার্থডেও ছিল, তো ওর জন্য আমরা কিছু কেনার জন্য আসছি। আর শোরুমগুলোর মধ্যে বা সুপার শপগুলোতে ঢোকার পরে মানে কোনো কিছু না কিনে বের হতে ইচ্ছা করে না, কারণ এখানে সব কিছু এত সুন্দরভাবে সাজানো থাকে। আর বিগ বাজারের মধ্যে স্বপ্ন থেকে সব কিছুর মানে স্বপ্নের মধ্যে তো ভ্যাট আছে, বাট বিগ বাজারের মধ্যে ভ্যাট নাই। তো এই কারণে আমরা ভাবছি যে মানে আমরা যা কিছু কিনবো এটা থেকে কিনে নিয়ে যাই। তো আমাদের এখানে একটা ক্যান্ডেল পছন্দ হয়েছিল, বাট আমাদের ভাইয়ের বেবির যেহেতু 1 বছর হয়েছে, তো এই কারণে আমরা 1 লেখাওয়ালা ক্যান্ডেল খুঁজতেছিলাম, বাট পাই নাই। 1 লেখাওয়ালা সবগুলো ক্যান্ডেলই শেষ হয়ে গেছে। সো তারপর আমরা বের হয়ে গেছি। দেন বের হয়ে যাওয়ার পরে আমরা রিক্সাতে উঠছি। আমরা এখন ধর্মসাগর পাড়ে যাব, কারণ ওইখানে অনেক ধর্মসাগরের যেই পার্কটা আছে ওইটার বাহিরে একটা পানিপুরিওয়ালা বসে, ওনার পানিপুরি নাকি অনেক মজা। সিফাত তো প্রত্যেক দিন ওনার কথা বলে। অ্যান্ড আমরা এ পর্যন্ত ওই দিন মেবি ফার্স্ট টাইম যাইতেছিলাম। ওনার পানিপুরি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, উনি অনেক কম আনে। ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওইটার স্টুডেন্টগুলোর যখন ছুটি হয় উনি এর আগে এসে বসে, দেন ওরা আসার পরে ওনার সব পানিপুরি শেষ হয়ে যায়। তো আমরা ওই দিন গিয়ে পাইছিলাম ওনাকে, বাট পাওয়ার পরে দেখি যে ওনার থেকে অনেকগুলো কাস্টমার অলরেডি আছে, যারা আমরা যাওয়ার আগে অর্ডার দিয়ে ফেলছে। তো উনি
বলতেছিল যে এই অর্ডারগুলো দেওয়ার পরে আর পানিপুরি থাকবে না। তো আমরা ভাবছি যে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা অন্য কোথাও থেকে খেয়ে ফেলবো, বাট এদিকের সবগুলো তো মজা না। সো তারপর হচ্ছে আমরা ভাবতেছিলাম যে কোনো একটা রাইডে উঠবো। তারপর আমরা রাইডে উঠি নাই, আমরা হচ্ছে এখান দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে বাহিরে চলে যাইতেছিলাম, মানে ওইদিকে গিয়ে হচ্ছে আমরা পানিপুরি খাবো। তো আমি সিফাতকে বলতেছিলাম যে চলো আজকেই আমরা হচ্ছে রাইডে উঠি, বাট আমাদের কাছে হচ্ছে ওর হচ্ছে এরপরে টিউশনি আসছে, তো এই কারণে ও বলছে যে না, এখন হচ্ছে আমরা পানিপুরি খেয়ে আমরা হচ্ছে আবার অন্যদিকেও যাবো, তো এই কারণে হচ্ছে আমরা আর এখানে রাইডে উঠি নাই। আমরা আবার যখন কয়েকদিন পরে আসবো তখন হচ্ছে আমরা রাইডে উঠবো। আর এখানে আসলে তো হচ্ছে বিকাল টাইমে এত বেশি মানুষ থাকে, মানে সব সময়, মানে কোনো দিন বাদ নাই, শুক্রবার হোক শনিবার হোক, মানে যেই দিনে হোক ডিএসপির মধ্যে মানুষ থাকবেই। আর এটাতে হচ্ছে সব স্টুডেন্টরা স্কুল থেকে আসার সময় ওই দিক দিয়ে যায়, কলেজ থেকে যাওয়ার সময় দিক দিয়ে যায়, দেন মানে সব এজের মানুষ হচ্ছে সারাদিন এখানে এসে বসে থাকে। তো এই কারণে আমরা হচ্ছে ওই দিন ঢুকছিলাম। তারপর হচ্ছে আমরা হেঁটে হচ্ছে ওই যে লেকটার ভিতর দিয়ে আমরা না হেঁটে এদিকে বাইরের যে জায়গাটা ছিল এটার মধ্যে হচ্ছে একটা পানিপুরি ভেলপুরিওয়ালা ছিল, ওনার ভেলপুরিও মজা, তো আমরা হচ্ছে ওনার থেকে দেন কিনে খাবো। সো আমরা হচ্ছে একটা অর্ডার দিছি। তারপর হচ্ছে আমরা ভেলপুরি খাওয়ার পরে আমরা হচ্ছে এদিক থেকে বের হয়ে, এটার সাথে স্বপ্ন ছিল, তো আমরা হচ্ছে স্বপ্নতে গেছি। তো আমরা হচ্ছে স্বপ্নতে হচ্ছে আমরা যেহেতু বিগ বাজারের মধ্যে ক্যান্ডেলগুলো পাই নাই, ওইটা খোঁজার জন্য হচ্ছে আমরা স্বপ্নতে যাবো। তো এর আগে এইখানে তো হচ্ছে অনেকগুলো ফুচকলা বসে থাকে একদম সিরিয়ালে, বাট কয়েকজনের কাছে হচ্ছে অনেক বেশি কাস্টমার থাকে আর কয়েকজনের কাছে থাকে না। তো ওনার কাছে অনেক বেশি কাস্টমার ছিল অ্যান্ড ওনার ভেলপুরিটাও মজা ছিল। তারপর হচ্ছে আমরা দিক দিয়ে বের হয়ে আসতেছিলাম, দেন এখানে কি একটা চলতেছিল, এই মহিলাটা কি জানি বলতেছিল, দেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, তো আমরা একটু ভিডিও করে নিয়ে আসছি। তখন হচ্ছে আমরা স্বপ্নতে চলে আসছি। তখন হচ্ছে আমরা স্বপ্নতে যাওয়ার পরে আমরা হচ্ছে স্বপ্নতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে ক্যান্ডেল খুঁজছি, বাট স্বপ্নতে কোনো ক্যান্ডেলই পাই নাই, মানে লেটারওয়ালা কোনো ক্যান্ডেল ছিল না ওই দিন। মেবি স্টক আউট হয়ে গেছে বা যাই হয়েছে, ছিল না ওই দিন। তারপরে হচ্ছে আমরা ভাবছি, তারপর আমাদের মনে হয়েছে যে আমাদের তো হচ্ছে আমরা যেখান থেকে সবসময় কেকের জিনিসপত্র কিনি ওইখান থেকেই কিনতে পারতাম, বাট আমরা যেহেতু ওই দিক থেকে চলে আসছি সেই জন্য আমি আবার ওইদিকে তো আর যাবো না আমরা এখন। এখানে হচ্ছে আমি কয়েকটা ছাতা দেখতেছিলাম, কারণ কয়েকদিন আগেই, মানে আরও অনেক মাস আগে হচ্ছে আমার আব্বু আমাকে একটা ছাতা কিনে দিছিল, অ্যান্ড ওইটা নিয়ে হচ্ছে আমি শুধু একদিন প্রাইভেটে গেছি, এরপরের দিন আমি বাসায় আসছি। আসার পরে ওই দিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি হইতেছিল, তো ভাইয়া হচ্ছে বাহিরে যাবে, এ কারণে ভাইয়াকে ওই ছাতাটা দিছিলাম, মানে শুধু আমি একদিন ইউজ করছি। অ্যান্ড ভাইয়া তারপরে হচ্ছে বাহিরে গেছে, তারপর ওইটাকে কোথায় ফালাই আসছে, ও মেবি ওইটাকে সিএনজিতে রেখে ও বাসায় চলে আসছে। তারপর তো আমরা বলতেছি যে ছাতা কই, ও হচ্ছে হারিয়ে ফেলছে। তো এখন হচ্ছে আমরা আবার ছাতা খুঁজতেছি, আবার ছাতা কেনার জন্য, মানে আমি আরও অনেক দিন ইউজ করলেও হারাইতো না, বাট ভাইয়া বা আব্বুকেও ছাতা নিয়ে গেলেই ওরা হচ্ছে ছাতা হারিয়ে ফেলে। তো তারপর হচ্ছে আমরা ওই সাইডটাও দেখতে গেছিলাম, এখানে হচ্ছে জামা কাপড় থাকে। তো দেখার পরে হচ্ছে আমরা আসছি, আমাদের হচ্ছে একটা ফেস ওয়াশ কেনা লাগতো। তো এখানে হচ্ছে একটা ফেস ওয়াশ কিনছি এমনি জাস্ট, এটা একটা বাংলাদেশি ব্র্যান্ডেরই ফেস ওয়াশ ছিল। এখানে যে স্টাফ ছিল উনি হচ্ছে আমাদেরকে এটা সাজেস্ট করছে, আমরা শুধু হচ্ছে জোস আর ফেস ওয়াশটা কিনছিলাম। তারপর আমরা হচ্ছে এখানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, কারণ ক্যাশ কাউন্টারের সামনে হচ্ছে সবসময় সিরিয়াল থাকে। তারপর হচ্ছে আমরা পেছনের দিকে তাকিয়ে দেখি যে কয়েকটা সুন্দর হিজাব, তো আমরা ভাবলাম যে একটা আম্মুর জন্য নিয়ে যাই। তো তারপর হচ্ছে আমাদের একটা কালার পছন্দ হয়েছে, ওইটা আমরা নিয়ে তারপর হচ্ছে আমরা বিল করে তারপর হচ্ছে আমরা বিল দিয়ে বের হয়ে গেছি। অ্যান্ড এখন মেবি কোনো জায়গায় হচ্ছে আর ব্যাগ দেয় না, মানে ব্যাগ আলাদা করে কিনতে হয় বা হচ্ছে বাসা থেকে নিয়ে যাইতে হয়। এ কারণেও হচ্ছে আমাদেরকে হচ্ছে শুধু একটা কাগজের প্যাকেটের মধ্যে হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। তো তারপর হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব। আমরা হচ্ছে আজকে অটো দিয়ে বাসায় যাব, কারণ আমরা হচ্ছে ভাবছি যে আমরা কোনো টাকা, মানে আজকে এমনিতেই বের হয়েছিলাম জাস্ট ছোটোখাটো কিছু কেনার জন্য, তাও আমরা তো দরকারি কিছু কিনেই নাই, আমরা হচ্ছে উল্টাপাল্টা জিনিসপত্র কিনে আমাদের সব টাকা শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় যাইতেছি। সো বাসায় যাওয়ার টাইম
আমাদের হাউজিং এর সাথে হচ্ছে কৃষি গবেষণার একটা কোয়ার্টার আছে, আমরা হচ্ছে ওইটাতে আসছিলাম। এসে হচ্ছে আমার এমনিতে ছবি তুলতে ইচ্ছে হইতেছিল, এই কারণে আমরা এটার ভিতরে ঢুকে একটু ছবি তুলে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছি। বের হয়ে বাসায় যাওয়ার পরে আমরা দেখি যে ওয়েডনেসডে সিজন 2 আসছে, অ্যান্ড আমরা হচ্ছে তারপরে এটা বসে বসে দেখতেছিলাম। দেখার পরে রাতের বেলা মানে এর পরের দিন হচ্ছে আমাদের একটা কাজিনের বেবির হচ্ছে একটা অনুষ্ঠান ছিল, সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল। এই কারণে ওরা আব্বু বলছে যে সিফাতকে হচ্ছে একটা কেক বানাইতে। এখন সিফাত অনেক ভালো করে কেক বানাইতে পারে, সেই জন্য বাসার যা কিছুই হয় সব কিছু হচ্ছে সিফাত কেক বানিয়ে দেয়, প্লাস হচ্ছে ওকে বাসা থেকে পেমেন্টও করা হয়। তো তারপরে হচ্ছে এখানে রাতের বেলা ও হচ্ছে কেক বানাইতেছিল, অনেক রাত পর্যন্ত হচ্ছে কেক বানাইছে। তো তারপরে দিন হচ্ছে মানে আমরা রাতের বেলা এমনিতে হচ্ছে কি ভিডিও বানাবো ভাবতেছিলাম। তো আমরা হচ্ছে মানে সিফাত হচ্ছে আমি আর সিফাত মিলে হচ্ছে আমরা রাতে এই খাবারগুলো বানাইছি। বানানোর পরে আমরা হচ্ছে বসে বসে ভাবতেছিলাম যে ইউটিউবের জন্য কি ভিডিও বানানো যায়। আপনারা হচ্ছে আমাদেরকে কমেন্টের মধ্যে মানে নিউ আইডিয়া দিতে পারেন যে আমরা হচ্ছে কী টাইপের ভিডিও বানাবো আপনাদের জন্য, কারণ এখন হচ্ছে সিফাতের সেমিস্টার ব্রেক, ওর ফাইনাল এক্সাম শেষ হয়েছে ফার্স্ট ইয়ারের, প্লাস হচ্ছে আমারও এখন কোনো এক্সাম নাই। আমার এখনও হচ্ছে আরও অনেক দিন পরে ক্লাস শুরু হবে। তো আপনারা হচ্ছে এখন আমাদেরকে হচ্ছে কমেন্টে বলতে পারেন যে আমরা কী টাইপের ভিডিও বানাবো বা কোনগুলো বানাইলে হচ্ছে আপনাদের দেখতে ভালো লাগবে। সেখানে হচ্ছে আমার বড় বোন হচ্ছে ও যেহেতু ব্লগ বাটিকের হচ্ছে নতুন করে ওর কাজ করার ইচ্ছা হয়েছে, তো হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে হচ্ছে অনেক কিছু অর্ডার করছে, অ্যান্ড ও হচ্ছে 20 গজ কাপড় অর্ডার করছে। এখন হচ্ছে ও মানে বাসার সবার জন্যই হচ্ছে একটা করে ড্রেস মেক করছে। যখন আমরা এগুলো বানাবো তখন আপনাদেরকে হচ্ছে আমরা দেখাবো। আর ওর একটা পেজও আছে, ওইটাতে এখনও এত প্রফেশনালভাবে সব কিছু শুরু করে নাই, করলে হচ্ছে আপনাদেরকে ওইটাও দেখাবো। আর আমরা এখানে পার্সেল খুলতেছি, আর বাচ্চাদের জ্বালায় তো ঠিকভাবে খোলাও যাইতেছে না, ওরা এটা ধরতেছে, এটা নিয়ে যেতেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না যে আমরা কী টাইপের ভিডিও বানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।